আপনি অন্য মানুষের সংস্কৃতি পরিবর্তন করতে পারেন না, কারণ এটা ভুল। আমরা আমাদের সংস্কৃতি রক্ষা করতে চাই। আপনাকে আপনার সংস্কৃতিতেই থাকতে হবে এবং আপনার সংস্কৃতি আমার জীবনে বা আমার দেশে চাপিয়ে দেবেন না। ইসলাম মানুষের উপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেয় না। আসলে আপনি যদি সারা পৃথিবী জুড়ে দেখেন, ইসলাম নিশ্চিত করেছে মানুষ তাদের ইচ্ছামতো নিজস্ব সংস্কৃতি বজায় রাখতে পারে, যেভাবে তারা খেতে চায়। আমি বাড়িতে যা পরি সেটা ইংল্যান্ডে কেউ বা সৌদি আরবের কেউ যা পরে তার মতো নয়। আমার নিজস্ব পোশাকের সংস্কৃতি আছে, কিন্তু পোশাক ব্যবস্থার মধ্যে একটা সাধারণ বিষয় আছে, সেটা হতে হবে শালীন। কিন্তু আমি চাইলে লুঙ্গি পরতে পারি, আবার কুর্তা বা পাঞ্জাবিও পরতে পারি, যেটা সৌদিদের পোশাক বা ইংল্যান্ডের মানুষ বাড়িতে যা পরে তার মতো নয়। তাই পোশাকের নিয়ম যেমনটা দেখছেন, এটা আমার সংস্কৃতির অংশ, এবং ইসলাম বলে না যে আপনাকে এখন আলাদা পোশাক পরতে হবে, বরং বলে শালীনভাবে পোশাক পরুন। আমি কি খাই? উদাহরণস্বরূপ, আমি একজন বাংলাদেশি বা বাঙালি, আমি ভাত আর তরকারি খাই। ইংল্যান্ডে আমাকে ফিশ অ্যান্ড চিপস খেতে হবে না, কারণ এখানে ওদের প্রধান খাবার সেটাই। কিছু কিছু দেশে তারা চাপাতি বা রুটি বা খুবজি খায়। তাই আমি যা বলছি তা হলো, সংস্কৃতি এমন কিছু নয় যা ইসলাম মানুষের কাছ থেকে কেড়ে নেয়, বরং সেই সংস্কৃতিকে পরিশুদ্ধ করে। যদি সংস্কৃতির কোনো অংশ খারাপ হয়, ইসলাম বলে যে সেই অংশটি বাদ দেওয়াই উত্তম, কারণ তা খারাপ। এমনকি আপনার নিজস্ব সংস্কৃতিতেও যদি কিছু খারাপ মনে হয়, আপনি নিজেই বলবেন, অবশ্যই আমি আমার সংস্কৃতি পরিশুদ্ধ করতে চাই। সুতরাং ইসলাম যা করে তা হলো মানুষকে তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপটে থাকতে দেয় এবং ভালো আচরণ, ভালো আদব, ভালো নৈতিকতার মাধ্যমে তা পরিশুদ্ধ করে।